আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাইফ রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে যে জায়গাটায় নিয়ে যাচ্ছি এটা হচ্ছে মিনি কাশ্মীর। আমি চট্টগ্রাম আসলাম, সেখান থেকে কর্ণফুলী টানেল পার হয়ে একটা বাসে উঠলাম। বাস থেকে অনেকটা পথ সামনে এসে সিএনজিতে উঠে চাম্বল নামলাম। সেখান থেকে ও মাই গড, সেখান থেকে অটোতে করে এই মিনি কাশ্মীর এসে পৌঁছালাম। আমি পথের পাখি, ডানা মেলে যাই নীল আকাশের নিচে, স্বপ্ন খুঁজে পাই। বাতাসে সে বলে চলো দূর, বহু দূর। পাহাড় ডাকে আমায়, মনে বাজে নতুন সুর। এখানকার একজন চাষি বললেন হাতি যখন পাহাড় থেকে নামে তখন তাদের একটা স্মেল পাওয়া যায়, তখন তারা বুঝতে পারে। আবার অনেক ক্ষেত্রে হাতি যখন ডাক দেয় শুনেই তারা বুঝতে পারে যে হাতি সমতলের দিকে নামছে। ও, এটা কি সাইকেল না অন্য কিছু? সরি। আমি চলি চলি পথের শেষ না চাই, সবুজ বনের চুম ঘরে আবার যেতে চাই। আকাশ আমার ছাদ, বাতাস আমার গান, পাহাড় নদী ঝর্ণায় করি সুখের সন্ধান। পুরো রাস্তা ভাঙা, এটা বৃষ্টির কারণে ভেঙে পড়ছে, তাই না? মূলত অটোতে যখন আপনি মিনি কাশ্মীর আসবেন তখন সামনেই আপনাকে নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পর বাকি পথ আপনাকে হেঁটে যেতে হবে। এই রাস্তাটা হচ্ছে একটা লাল মাটির পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এই রাস্তা ধরে একটু সামনে আগালেই রাস্তার দুই পাশে আরো ছোট ছোট কিছু রাস্তা তৈরি করা হয়েছে, যেগুলো দিয়ে ভেতরে ঢুকলেই দেখা যায় সমতলে মানুষ ঘরবাড়ি তৈরি করে সেখানে বসবাস করছে। মেনলি রাস্তার সৌন্দর্যটাই আমাকে নিচে নামতে উৎসাহিত করেছে, তাই দেখার জন্য আমি নিচে যাচ্ছি। এখানে যেহেতু বন্যার সময় পানি ওঠে না, পুরো জায়গাটাই পাহাড়ের চূড়ায়, সেক্ষেত্রে উপরে হোক নিচে হোক সবাই খুব নিরাপদে বসবাস করে। কি দেখতে আসছো? কোথা থেকে আসছো? ও, তোমরা কি লিচু পাড়তেছো নাকি? উপরে কি বসার জায়গা নাকি? উপরে একটা ট্রি হাউস আছে দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচুতে। এই মূলত হচ্ছে পানের বরজ, শাকসবজি অথবা ফসল ফলাদি যেন হাতি মারিয়ে না ফেলে সেজন্য এখানে একটা গাব গাছ আছে, এটার উপরে ট্রি হাউস আছে, এখানে বসে রাতে পাহারা দেয়। দেখতেই অসাধারণ সুন্দর দেখাচ্ছে। নর্মালি কেউ আসলে এই জায়গাটায় নামে, আরো পেছনে নামে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আস্তে আস্তে ঘুরতে আসতেছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা বলেন তো? তো আপনাদের এলাকায় এত সুন্দর একটা জায়গা, এটা আপনারা কি আগে দেখেন নাই নাকি? না, গহনে তো এক বছর দেখেছি আর কি। এক বছর ধরে আপনারা সৌন্দর্য বুঝতেছেন, আগে তো দেখছেন না? আগে আসিল, এখন ভাইরাল হয় নাই, এখন ভাইরাল হয়েছে আর কি। ভাইরাল হওয়াতে মানুষজন আসে এখন মানুষজন আছে, এক বছর ধরে আছে আর কি। বাট এগুলো তো আপনারা ছোটবেলা থেকেই দেখতেছেন। হ্যাঁ, ছোট এই সৌন্দর্য তো আপনাদের কাছে পরিচিত, তো বাইরে থেকে যে মানুষজন আসে এতে আপনাদের ভালো সম্মান লাগে? করি, আমরা সম্মান করি বাইরের মানুষ আসলে। বিরক্ত হন না তো? না, কি চাষ করতেছেন এখানে? এখানে আমরা কাঁকরোল আর কি। কাকরোল? এর আগে কি ছিল? এর আগে আমাদের এখানে বসতে বলে, তোমাদের এখানে সিম বলে মনে হয়। মানুষ আসে না, যে আজকে মানুষ আসে না, শুক্রবারে মানুষ বেশি আছে। শুক্রবারে? হ্যাঁ, শুক্রবারে মানুষ আছে। আচ্ছা। আর এই যে লাল পতাকা দিয়েছেন, এটা কেন দিয়েছেন বলেন তো? লাল পতাকা এগুলো সরকারে দিছি। হাতি কিন্তু এগুলো মানবে নাকি? হাতি আছে তো, এখানে হাতি আছে। এখানে আছে? হ্যাঁ, এখানে আছে তো। রাতে না দিনে? শশা খেতে করলে শশা সময় আসবে, শশা খেয়ে ফেলবে, ওগুলো জানে। শশা খেতে করলে ওগুলো শশা খেতে আসবে। এই বাংলা কদু আছে না, বাংলা কদু খেতে আসবে। আচ্ছা, নর্মালি হলে খেতে যখন ফসল ধরে তখনই নামে? উনি জানে। ওরা জানে কোন সময় ফসল হয়। আচ্ছা, তখন কি মারাই ফেলে সব? আপনাদের ক্ষতি হয় না? ক্ষতি হয়তো, ওখানে থাকি তো, ওখানে থাকি। ও, ওই যে ট্রি হাউসগুলোর উপরে বসে থাকেন? ওরা আসার সময় বসে থাকে, ওরা নো আসলে ঘুমায় আর কি। তো ওরা কখন আসে আপনি কিভাবে বুঝবেন?
ও বসে উনি আওয়াজ করবে টাং মারবে উনি ও ওখানে থাকলে দূরে থাকলে কিন্তু আওয়াজ আসবে উনির গন্ধ আছে একটা গন্ধ আছে হাতির ওরা গন্ধ কিন্তু- আছে হ্যাঁ। পরে দাঁড়ান কিভাবে? হাতি তো শক্তিশালী। আরে দূরে মানুষও দূরে উঠে যায় ও মানুষ কয়েকজন মিলে দৌড়ালে উপরে উঠে যায়। মনে করেন এগুলো আমার ক্ষতি ছিল কোনো ক্ষতি করলে ওকে যদি সরকারে জানায় সরকারি ক্ষতিপূরণ দেয় আর কি আচ্ছা, থানায় জানাইলে ওরা কিছুটা ক্ষতিপূরণ দেয়। ক্ষতিপূরণ দেয় কিরকম বন্য হাতি একসাথে আসে? একটা আছে 10টাও আছে 5টাও আছে বিশ্বাস নেই দল বেঁধে? দল বেঁধেও আছে এগুলাও আছে এটা হাতি মারছে হাতি শুনে এটা হাতির আবার এই এখানে আছে আর কি পাহাড়ের উপর আছে এখানে যেখানে মারছে ওখানে কিন্তু জঙ্গল মানুষ থাকে না ওখানে ওখানে মানুষ থাকে না। এখানে কিন্তু হাতি দেয় ওগুলো রাতে পর দিকে আসবে নইলে পর দিকে নামবে পাহাড়ের সোজা নামে যায় ওরার পথ আছে আর কি মাত্রই হাতি অনেক লম্বা একটা ডাক দিছে, তাই না? ভাই শুনেই বললো যে এখানেই হাতি আছে। সামনে পড়লে কি মেরে ফেলবে? সামনে পড়লে মেরে ফেলবে চলে, ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো, আল্লাহ হাফিজ। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন, দুই পাশে না অ্যাকচুয়ালি চারপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য সবুজ ঘাস, যেগুলোর এক একটার দৈর্ঘ্য 3 থেকে 4 ফিট। আর আশেপাশে যতগুলো পাহাড় দেখবেন সবগুলোই এরকম ঘাসে ভর্তি। তাই দূর থেকে কিংবা কাছ থেকে, উপর থেকে কিংবা নিচ থেকে, যেখান থেকেই দেখেন না কেন আপনার নিমিষেই মন ভালো হয়ে যাবে। এমনিতেই পাহাড়ের সৌন্দর্য অনেক, তার উপর যদি এরকম ঘাস ভর্তি হয়ে থাকে তখন এই পাহাড়ের সৌন্দর্য আরও অনেক গুণে বেড়ে যায়। তবে এখানে অনেক মানুষ দেখতে আসে, বিষয়টা তেমন না। আবার একেবারেই কেউ দেখতে আসে না তেমনটাও না। স্থানীয় মানুষজন বিকেলবেলা এখানে ঘুরতে আসে, আর দূর দূরান্ত থেকে মানুষ যে কোনো সময় এসে পৌঁছালেই এই জায়গাটা দেখতে পারে। আজকের ওয়েদার ভীষণ সুন্দর, আকাশটা পুরো মেঘে ভরে আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো এখানে পর্যটকরা আসলে কি স্থানীয় মানুষরা খুশি হয় নাকি রাগ হয়? কারণ মানুষজন যখন অনেক বেশি যাতায়াত করবে তখন এই জায়গাটার পরিবেশ আরও ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে অলরেডি। আর মানুষের যেখানে যাতায়াত থাকবে সেই জায়গায় তো আস্তে আস্তে সেখানকার সৌন্দর্য হারিয়ে কৃত্রিম রূপ ধারণ করবে। কারণ অনেক বেশি মানুষজন যখন আসবে তখন আশেপাশে দোকান দেয়া শুরু করবে, মানুষজন থাকার ব্যবস্থা করা শুরু করবে, আরও অনেক কিছু কারণে এই জায়গাগুলোর সৌন্দর্য আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। আমি যেমনটা বলছিলাম যে পাহাড়ে ওঠার পর পাখিদের কিচিরমিচির শব্দ এবং এই অসাধারণ দৃশ্য দেখলেই নিমিষে আপনার মন চাঙ্গা হয়ে যাবে। ও মাই গড! যে কোনো জায়গার সৌন্দর্য দেখতে হলে অবশ্যই সেই জায়গায় গিয়ে ভিজিট করতে হবে, নিজের চোখে সেই জায়গার সৌন্দর্য অনুভব করতে হবে, দেখতে হবে। অন্যথায় আপনি সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে দেখে সেই জায়গা অ্যাকচুয়াল সৌন্দর্য আসলে অনুভব করতে পারবেন না। অ্যাকচুয়াল সৌন্দর্য জায়গায় গিয়েই দেখতে হয় এবং এমন জায়গা সিলেক্ট করতে হবে যেখানে গেলে আপনি নিমিষেই আপনার ক্লান্তি দূর হয়ে যাবে।